অনেক বছর আগের কথা। একটা শহর, একটা বাজার। আর সেই বাজারের এক কোণে বসেছিল এক অন্ধ ফকির। তার চোখে ছিল না আলো, কিন্তু তার কথায় ছিল এক অদ্ভুত ব্যথা। সে মানুষকে বলত, আমাকে দান করবেন। কিন্তু একটা শর্তে। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করত, কি শর্ত? ফকির কাঁপা গলায় বলত, আমাকে একটা থাপ্পড় মারতে হবে। হ্যাঁ, দান নেওয়ার আগে। সে নিজের গালে থাপ্পড় খেতে চাইত। কেউ অবাক হতো, কেউ ভয় পেত, কেউ দয়া করে চোখ বন্ধ করে একটা থাপ্পড় মেরে চলে যেত। কিন্তু কেউ জানত না, এই থাপ্পড়ের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। একদিন খালিফা হারুনুর রশিদ ছদ্মবেশে এই দৃশ্য দেখলেন। তার মন কেঁপে উঠল। তিনি ভাবলেন, একজন মানুষ নিজেকে এত অপমান কেন করবে? পরদিন ফকিরকে দরবারে ডাকা হল। সত্যের শুরু দরবারে দাঁড়িয়ে। ফকির কাঁদতে কাঁদতে বলল, হে আমিরুল মুমিনিন, আমি জন্ম থেকে অন্ধ না। আমি একসময় অনেক ধনী ছিলাম। হারানো অতীত আমার ছিল। ৮০টা উট, সোনা, রূপা, ব্যবসা, সব কিছু ছিল। কিন্তু আমার ছিল একটা জিনিস, যা আমাকে শেষ করে দিয়েছে, লোভ, প্রলোভন। একদিন মরুভূমিতে এক দরবেশের সাথে দেখা হল। সে বলল, আমি এমন এক গুপ্তধনের জায়গা জানি, যেখানে সম্পদের শেষ নেই। আমার চোখ জ্বলে উঠল, আমার হৃদয়ে আগুন লাগল। আমি রাজি হয়ে গেলাম। আমরা পৌঁছালাম এক ভয়ঙ্কর পাহাড়ে। দরবেশ মন্ত্র পড়লেন, আর হঠাৎ পাহাড় খুলে গেল। আমি যা দেখলাম তা ভাষায় বলার মতো না। চারদিকে শুধু সোনা, হীরা, জহারাত। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। লোভের আগুন আমরা উট ভর্তি করে নিলাম। কিন্তু আমার মন বলল, এত কম কেন? আমি ফিরে গেলাম, আর একে তার সব উট নিয়ে নিলাম। দরবেশ কিছুই বলল না, শুধু তাকিয়েছিল। শেষ লোভ যখন সে চলে যাচ্ছিল, আমি তার হাতে ছোট একটা কৌটা দেখলাম। আমার মন বলল, এটাই আসল জিনিস, আমি সেটাও চাই। দরবেশ বলল, এটা নিও না, এতে ধ্বংস আছে। কিন্তু আমি শুনিনি। অন্ধকারের শুরু। সে বলল, বাম চোখে দিলে গুপ্তধন দেখবে, ডান চোখে দিলে অন্ধ হয়ে যাবে। আমি বাম চোখে দিলাম, আর আমি পুরো পৃথিবীর গুপ্তধন দেখতে পেলাম। আমি পাগলের মতো হাসতে লাগলাম। কিন্তু আমার লোভ থামল না। আমি বললাম, দুই চোখে দিলে আমি সবকিছুর মালিক হব। দরবেশ কাঁদতে কাঁদতে বলল, করো না, থামো। কিন্তু আমি শুনিনি। চির অন্ধকার যেই, ডান চোখে সুরমা লাগানো, সব শেষ, সব অন্ধকার। না আলো, না সোনা, না পৃথিবী, শুধু শূন্যতা, পতন। আমি চিৎকার করছিলাম, আমাকে বাঁচাও। কিন্তু কেউ ছিল না। দরবেশ শুধু বলল, আমি তোকে আগেই বলেছিলাম। তারপর সেসব উট নিয়ে চলে গেল। অনুশোচনার আগুন। আমি মরুভূমিতে পড়ে রইলাম, ক্ষুধায়, তৃষ্ণায়, একা। তখন আমি বুঝলাম, আমি সব পেয়েও কিছুই রাখিনি। তাই আমি কসম খেলাম, যে আমাকে দান করবে, সে আমাকে থাপ্পড় মারবে, যাতে আমি আমার পাপ কখনো ভুলে না যাই। খালিফা কেঁদে ফেললেন। তিনি বললেন, তুমি অনেক শাস্তি পেয়েছ, এখন তুমি মানুষকে শিক্ষা দাও। আজও মানুষ তার কাছে আসে, আর সে বলে, আমার সন্তানরা, লোভ করো না। লোভ প্রথমে চোখ অন্ধ করে, তারপর জীবন যা আছে তাতেই সন্তুষ্ট থাকো। কারণ সব কিছু চাইতে গেলে একদিন কিছুই থাকবে না।